এখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন যে জমি জাতি কোনো কিছু বিক্রি করা লাগবে না, ব্যাংক লোনের মাধ্যমে শ্রমিক তার কাঙ্ক্ষিত স্থানে তার কর্মস্থানে যেতে পারবে। মালয়েশিয়ায় যে শ্রমিকরা যায় তাদের মাথাপিছু সরকারি যে কস্ট সেটা হচ্ছে মাত্র ৭৮,০০০ টাকা। মাত্র ৫টা এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা তছরুপের বা আত্মসাতের অভিযোগ। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মীরা যাবে, জনশক্তি রপ্তানি হবে বলা যায় যেটা। তো এটার জন্য আমি আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানকে সাধুবাদ জানাই। বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ ওয়ার্কিং গ্রুপের তাদের কিছু সামঞ্জস্যতা হয়েছে এবং 4টি সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে একটি হচ্ছে যে শ্রম বাজার যখন বন্ধ হয়ে যায় বাংলাদেশের, তখন যে 8,000 শ্রমিক ছিল তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় যাতে তারা কাজ পায় তাদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে মালয়েশিয়াতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে এবং বিদেশ গমনের শ্রমিকদের বিদেশ গমনের যে পদ্ধতি বা যে নীতি এটা সুস্পষ্ট করা হবে। দুই দেশেরই সামঞ্জস্যতার স্মারকটা সংশোধন করা হবে এবং নির্মাণ খাতে যে শ্রমিক যায় আমাদের দেশ থেকে এই শ্রমিকদের জন্য মালয়েশিয়া থেকে একটি যে তাদের কর্মক্ষেত্রের উপর নির্ভর করে একটি সনদ প্রদান করা হবে। এই 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পারি যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার উনি আমাদের প্রাইম মিনিস্টারকে ফোন দিয়ে এই বিষয়ে কথা বলেছেন। এটা অবশ্যই আমাদের বাঙালি হিসাবে গর্বের ব্যাপার এবং এখানে যে বৃক্ষরোপণ সহ নানা ধরনের কর্মকাণ্ডের জন্য শ্রমিক নেওয়া হবে কার্যক্রমের জন্য, এটাও আশ্বস্ত করেছেন। এর সাথে সাথে ভিসার মেয়াদ 5 থেকে 10 বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখন এই জনশক্তি যে বিদেশে রপ্তানি বা বিদেশে জনশক্তি যাওয়া, ওখান থেকে একটা রেভিনিউ আসা, এটা কিন্তু শুধু অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ব্যাপার না, এটা পুরা পৃথিবীতে একটা শক্ত একটা অবস্থান গড়ার ব্যাপার। কেমন আমি যদি বোঝাই তাহলে আজ আমেরিকার দিকে তাকাবেন। আমেরিকায় কোন জিনিসটা তাদের সব থেকে বেশি আছে? আমেরিকার অস্ত্র এবং তাদের টেকনোলজি। তারা কিন্তু সারা বিশ্বে এই অস্ত্র এবং টেকনোলজি ছড়িয়ে দিয়ে তারা একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। আমরা যদি চায়নার দিকে তাকাই, তাদের কি আছে? তাদের আছে টেকনোলজি এবং প্রোডাক্ট। আপনারা বিশ্বের যেখানেই যাবেন তাই সেখানে দেখবেন চায়নার প্রোডাক্ট এবং দেশের একটা পরিচিতি বড় করে তোলা চায়নার টেকনোলজি। এবং আমাদের পাশাপাশি দেশে ভারতের দিকে তাকালে দেখব ওনাদের সব থেকে বেশি কী আছে? ওনাদের সব থেকে বেশি জনশক্তি। এজন্য ওনারা যত পারেন তাদের জনশক্তি এক কথায় রপ্তানি করার চেষ্টা করেন। যেমন আপনারা দেখবেন যে গুগলের সিইওকে ওখানে দেখবেন ভারতীয় নাগরিক। আপনি দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানির যেটা ইন্টারন্যাশনাল কোম্পানির সিইও আমেরিকাতে বসে জব করছেন, তারা ভারতীয় নাগরিক। এমনকি রেঞ্জ রোভারের মতো কোম্পানি সেইটার মালিকানাও আস্তে আস্তে ভারতে চলে আসছে। তারা এই যে জনশক্তি রপ্তানির মাধ্যমে তারা এই বেঞ্চমার্কটা ক্রিয়েট করছে। তো আমাদের দেশে সব থেকে বেশি কী আছে? এই ছোট্ট ভৌগোলিক অংশের দেশে প্রায় 20 কোটি মানুষের বসবাস। তো আমরা যদি এই জনশক্তি রপ্তানি করতে পারি, আমাদের দেশ শুধু অর্থনৈতিক না, অর্থনীতির সাথে সাথে দেশের পরিচিতি ও একটি শক্ত অবস্থান করতে পারবে এই সমগ্র বিশ্বের মধ্যে। আরেকটা জিনিস দেখলে পাবেন যে এখানে সমস্যাটা মূলত কি হয়? সমস্যাটা মূলত যেটা হয়, কিছু থার্ড পারসন, কিছু এজেন্সি এবং কিছু দালাল যাদেরকে বলা হয়, এই দালালের জন্য এখানে খুব বড় মাপের একটা গ্যাপ, বড় মাপের একটা সমস্যা ক্রিয়েট হয়ে যায়। যেমন মালয়েশিয়ায় যে শ্রমিকরা যায় তাদের মাথাপিছু সরকারি যে কস্ট সেটা হচ্ছে মাত্র ৭৮,০০০ টাকা। কিন্তু সেখানে আপনারা দেখবেন একটা শ্রমিক যদি দেশের বাইরে মালয়েশিয়াতে যেতে চায়, তাকে 5 থেকে 6 লাখ টাকা গুণে তার জমি জাতি ভিটাবাড়ি বিক্রি করে তাকে দিতে হয়। কিন্তু দিতে হয় তো কী হয়? কেউ যাইতে পারে, কেউ যাইতে পারে না, এই টাকাও তারা উদ্ধার করতে পারে না। মাত্র 5টা এজেন্সির বিরুদ্ধে 525 কোটি টাকা তছরুপের বা আত্মসাতের অভিযোগ। এটা সত্যি আমাদেরকে চিন্তিত করে। যারা বিদেশ গমন বা শ্রমিক হিসাবে কাজ করার জন্য তারা তাদের জমি জাতি সব বিক্রি করে একটা এজেন্সির হাতে টাকা দিয়েছে। তারা এমনকি তারা পাসপোর্ট ভিসা পেয়েছে, তারা যায়নি এমন না, তারা গেছেও, কিন্তু তাদেরকে পাঠানো হয়েছে ট্যুরিস্ট ভিসাতে। তারা ওখানে গেছে, 3 মাস ঘোরাফেরা করছে, কোনো কাজ পায়নি, কাজ পাবে। এরপরে 3 মাস পরে তাদেরকে ওখানকার জেলে প্রেরণ করা হয়েছে, ভিসার মেয়াদ নাই, ট্যুরিস্ট ভিসায় গেছে। এরপর কোনো রকমে তারা প্রাণে বেঁচে দেশে ফিরে এসেছে। এভাবে নানাভাবে প্রতারণার সামিল হচ্ছে বাংলাদেশি শ্রমিকরা। কিছু শ্রমিক আছে অসাধু, তারা যায় দেশের বাইরে, তারা কাজ করে এবং কাজ করে তারা সন্তুষ্ট হয়ে দেশে এমনকি টাকাও পাঠায়। দেশে টাকা পাঠানোর পরবর্তীতে দেখা যায় তাদের এই পরিশ্রম বা এই কাজ ভালো লাগছে না, তারা দেশে চলে
আসে, দেশে চলে এসে মানব পাচারের মামলা করে দেয়। এগুলোও আমাদের খেয়াল করতে হবে। আমাদের জনশক্তি পাঠানোর সবথেকে বড় স্থান যেটা মিডিল ইস্ট, এই মিডিল ইস্টের দিকে তাকালে দেখবেন এরা নানা দেশের মানুষের সাথে নানা ধরনের চুক্তি করে, নানা দেশের সাথে নানা ধরনের ট্রিটি করে। যেমন ভারতের সাথে তারা একটা চুক্তিতে আসার চেষ্টা করছিল যে আপনাদের দেশের অনলি 25% মেল, মানে পুরুষ শ্রমিক পাঠাবেন এবং 75% ফিমেল মহিলা শ্রমিক পাঠাবেন। এখানে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন যে জমি জাতি কোনো কিছু বিক্রি করা লাগবে না, ব্যাংক লোনের মাধ্যমে শ্রমিক তার কাঙ্ক্ষিত স্থানে তার কর্মস্থানে যেতে পারবে। এইখানে দেশের যে অগ্রগতি হবে, যে অর্থনৈতিক উন্নয়ন এবং মানব সম্পদ রপ্তানির যে বিশ্ববাজার বাংলাদেশের দিক থেকে খুলবে, এটাতে বাংলাদেশ আশা করি একটি চরম উন্নতির শিখরে পৌঁছাবে। এবং আমি ধন্যবাদ জানাই আবারও আমাদের প্রাইম মিনিস্টারকে। তবে এখানে আমাদের গভর্নমেন্টকে একটু সূক্ষ্মভাবে এবং সুনিপুণভাবে এটা একটু দেখতে হবে, পদক্ষেপ নিতে হবে যে শ্রমিকগুলো যাচ্ছে আদেও তারা কোন ভিসাতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তাদের সিকিউরিটি, তাদের সুরক্ষা এবং তারা যে কাজে কমিটমেন্ট হয়ে যাচ্ছে সেই কাজটা পাচ্ছে কিনা এটাও দেখার জন্য আমি আমাদের গভর্নমেন্টকে আন্তরিকভাবে অনুরোধ করব। আমাদের যে নির্মাণ শ্রমিক মালয়েশিয়াতে যাবে তাদেরকে কাজের দক্ষতার উপর সনদ প্রদান করা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু সেম কথাই বলেছেন যে প্রতিটা শ্রমিককে স্কিল্ড করে তার ভাষাগত দক্ষতা, তার কর্মের দক্ষতা দক্ষ করে তারপরে বিদেশ গমনে শ্রমিক হিসেবে বিদেশ গমনে যাওয়া বা পাঠানোর যে ব্যবস্থা, এটার আমি সাধুবাদ জানাই। কেননা এতে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের এই যে জনগণের যে শ্রম শক্তি, এর উপর পুরো বিশ্ববাজারে একটা চাহিদা বাড়বে। আমাদেরকে অজ্ঞ বলে কেউ অবমাননা করতে পারবে না আমাদের দেশের শ্রমিককে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।